আজকের এই ক্লাসে আমরা শিখব আনসারিং ফর ফোন কলস, অর্থাৎ কেউ যদি আমাদেরকে ফোন করে আমরা কিভাবে আনসার করব সেগুলো বিস্তারিত জেনে নিব। ফোন করলে কিন্তু ডিফারেন্টলি আনসার দিতে পারি আমরা। তো আমরা এই যে ভিন্নভাবে যে আনসার দিতে পারি, কি কি উপায়ে দিতে পারি সে বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাব। সো লেটস বিগিন। আমাদের কনসেপ্টটা কিন্তু আবারও ক্লিয়ার করে দিচ্ছি। আনসারিং দ্য ফোন মানে আপনাকে কেউ যদি ফোন করে আপনি কিভাবে আনসার করবেন। তো ফার্স্ট অফ অল যেটা লেখা আছে সেটা হচ্ছে হ্যালো দিস ইজ ফারুক স্পিকিং। ধরেন আপনি আমাকে ফোন করলেন, আমি কিন্তু ফোনটা রিসিভ করে বলবো হ্যালো দিস ইজ ফারুক স্পিকিং, মানে হচ্ছে হ্যালো আমি ফারুক বলছি। আপনি আপনার নামটা ইউজ করবেন, তাহলে চমৎকারভাবে আপনার স্টার্টিংটা হবে। নেক্সটে লেখা আছে হাই হাউ ক্যান আই হেল্প ইউ। ফোন করলাম, বিশেষ করে এই জিনিসটা বেশি হয় কাস্টমার কেয়ারে। আমরা যখন কাস্টমার কেয়ারে ফোন দিই সার্ভিসের জন্য, তখন কিন্তু তারা ফোন রিসিভ করেই বলে হাই হাউ ক্যান আই হেল্প ইউ। হাই, আমি আপনাকে কিভাবে সহায়তা করতে পারি বা সাহায্য করতে পারি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্স, বিশেষ করে যারা কাস্টমার সার্ভিসে জব করে। হাই হাউ ক্যান আই হেল্প ইউ, খুব সুন্দর, ভালোভাবে ইউজ করবেন। তারপরে লেখা আছে গুড মর্নিং থ্যাঙ্কস ফর কলিং। আপনাকে সকালে কেউ যদি ফোন দেয় তখন কিন্তু আপনি ফোনটা রিসিভ করেই বলতে পারেন গুড মর্নিং থ্যাঙ্কস ফর কলিং। এটা আপনার ক্লোজ কেউ ফোন করলে সেটার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজেবল। আপনার ফ্রেন্ড হতে পারে অথবা আপনার আরো বেশি ক্লোজ কেউ হতে পারে, তখন যদি সকালে আপনাকে ফোন করে তখন কিন্তু আপনি বলবেন গুড মর্নিং থ্যাঙ্কস ফর কলিং, মানে শুভ সকাল, ফোন করার জন্য ধন্যবাদ। আবার আপনি কিন্তু এখানে আরেকটু অন্য ওয়ার্ডও ইউজ করতে পারেন, যেমন গুড আফটারনুন থ্যাঙ্কস ফর কলিং, শুভ বিকাল, ফোন করার জন্য ধন্যবাদ। কত সুন্দর সেন্টেন্স। আপনি এটা কিন্তু ইউজ করবেন আপনার ক্লোজ ফ্রেন্ডদের সাথে, অথবা যারা আপনার সাথে রেগুলার কন্টিনিউয়াসলি কানেক্ট থাকে তাদের ক্ষেত্রেও আপনি এটা ইউজ করতে পারেন। নেক্সটে লেখা আছে স্পিকিং। স্পিকিং বিষয়টা হচ্ছে আপনার সাথে একেবারেই ঘনিষ্ঠ, আপনার ওয়াইফ হতে পারে, ফাদার মাদার সিস্টার ব্রাদার, যে কেউ হতে পারে। আপনাকে ফোন করলো, জাস্ট ফোনটা পিক করে আপনি বললেন যে স্পিকিং, মানে কি আমি বলছি, বলছি হ্যাঁ হ্যাঁ বলছি। আমরা কিন্তু বাংলায় অনেক সময় বলি যে হ্যাঁ হ্যাঁ বলছি বলো, তখন আপনি ইংলিশে বলতে পারেন স্পিকিং। স্পিকিং, বলছি, কত সুন্দর একটা ওয়ার্ড। এরপর আমরা যেটা ইউজ করতে পারি যে হ্যালো হু ইজ কলিং প্লিজ। এই সেন্টেন্সটা আমরা ইউজ করব যখন আননোন কেউ আমাদেরকে ফোন করে, আমরা চিনি না, জাস্ট একটা রং নাম্বার অথবা একটা ভুল নাম্বার, যে কোনো একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো, তখন আমরা এই সেন্টেন্সটা ইউজ করব হ্যালো হু ইজ স্পিকিং অথবা হ্যালো হু ইজ কলিং প্লিজ। হ্যালো, কে বলছেন বা কে কল করেছেন প্লিজ। আপনি তার নামটা জানতে চাচ্ছেন বা তার পরিচয়টা জানতে চাচ্ছেন, তখন কিন্তু আপনি বলবেন হ্যালো হু ইজ কলিং প্লিজ। হ্যালো, কে বলছেন প্লিজ। কত সুন্দর বাক্য আপনাদের জন্য নিয়ে আসলাম। এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে এবং বেশি করে শেয়ার করতে হবে। ইংলিশটা শিখলে আমরা ইংলিশের মতো করেই শিখব। লাস্ট সেন্টেন্স যেটা আমরা ইউজ করতে পারি কেউ আমাদেরকে কল করলে, আমরা বলতে পারি হ্যালো হু ইজ দেয়ার। হ্যালো হু ইজ দেয়ার, হ্যালো কে বলছেন বা কার সাথে কথা বলছি, এটা কে, এগুলো বাংলা অনুবাদ হয়। কত সুন্দর সুন্দর সেন্টেন্সগুলো আজকে ইউজ করলাম। আপনি যদি ইংলিশ শিখতে চান অবশ্যই এখান থেকে কোন একটা সেন্টেন্স আজকেই প্র্যাকটিস করা শুরু করেন, বিশেষ করে কেউ আপনাকে কল দিলে। একটু সামারাইজ হয়ে যাক। আমরা ফার্স্ট ইউজ করব হ্যালো দিস ইজ ফারুক স্পিকিং, অথবা আমরা ইউজ করতে পারি হাই হাউ ক্যান আই হেল্প ইউ। নেক্সট ইউজ করতে পারি গুড মর্নিং থ্যাঙ্কস ফর কলিং। তারপর ইউজ করতে পারি স্পিকিং। নেক্সটে হ্যালো হু ইজ কলিং প্লিজ। হ্যালো হু ইজ কলিং প্লিজ। তারপর আমরা ইউজ করতে পারি হ্যালো হু ইজ দেয়ার। হ্যালো হু ইজ দেয়ার। আশা করি আজকের ক্লাসটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং আমাকে ফলো করবেন, আর বেশি বেশি করে ইংলিশ শিখবেন ইনশাল্লাহ। বাই বাই।